ইজিপ্টের নতুন প্রশাসনিক রাজধানীতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। টেবিলের বামে ইউনাইটেড আরব আমিরাতের মাজিদ আল ফুত্তাইমের সিইও আহমেদ জালাল ইসমাইল এবং ডানে ইজিপ্তের মিদারের সিইও আয়মান এলকুসি। পেছনে দাঁড়িয়ে আছেন ইজিপ্টের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। ইজিপ্টের রাজধানী কায়রোতে শুরু হতে যাচ্ছে বিশাল এক নগর উন্নয়ন প্রকল্প। আর সেই মেগা প্রকল্প বাস্তবায়নে হাত মেলালো দেশটির সরকারি ও বেসরকারি খাত এবং ইউনাইটেড আরব আমিরাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় 500 ফেদানেরও বেশি জমিতে এই প্রকল্প গড়ে উঠবে, যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে $3 বিলিয়ন বেশি। এটি ইজিপ্টের বাজারে প্রবৃদ্ধি ও উন্নয়নের উপর আমাদের আস্থারই প্রতিফলন। মোট 553 ফেদান বা প্রায় 574 একর জায়গা জুড়ে বিস্তৃত এই প্রকল্প, যেখানে থাকবে আধুনিক আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র এবং বিশ্বমানের পর্যটন সুবিধা। আজ আমরা পূর্ব কায়রোর মাদা সিটিতে ইজিপ্টের বেসরকারি খাত এবং আমিরাতের বেসরকারি খাতের মধ্যে একটি অংশীদারিত্বের সাক্ষী হচ্ছি। 574 একর জমির ওপর এই দুই প্রধান কোম্পানির যৌথ বিনিয়োগের পরিমাণ $3.1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। মিদারের সিইও আয়মান এলকুসি জানিয়েছেন, দীর্ঘমেয়াদী এই প্রকল্পে আগামী 15 থেকে 20 বছরে প্রায় 200 থেকে 250 বিলিয়ন ইজিপশিয়ান পাউন্ড রাজস্ব আসবে, যা প্রায় $4 থেকে $5 বিলিয়ন সমপরিমাণ। সম্প্রতি ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইজিপ্ট সফর করেন। কায়রোতে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। বৈঠকে দুই শীর্ষ নেতা উন্নয়নমূলক খাতসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। গুরুত্বপূর্ণ এই সফরের এক সপ্তাহের ব্যবধানে বিশাল এই বিনিয়োগ চুক্তি সম্পন্ন হল। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।